মমতা ব্যানার্জি চুরি করতে করতে কি মোদিজির পকেটে হাত ঢুকিয়ে দিয়েছিলেন, যে উনি জানতে পেরে গেছেন মোদিজির পকেটে ক পয়সা থাকে, কত টাকা থাকে, আর কি থাকে আর কি থাকে না। মমতা ব্যানার্জি এই জায়গায় গিয়ে পৌঁছেছেন যে উনি পকেট দেখে বুঝতে পারেন যে পকেটে থাকা আছে কি টাকা নেই। বাংলার মেয়ে আর বলবেন না, আর মমতা ব্যানার্জিকে বাংলার মেয়ে বললে না, আর বাংলা খাচ্ছে না। বাংলাকে হজম করে খেয়ে বরবাদ করে দেওয়া মেয়ে, শুধু বাংলার মেয়ে না, বাংলার সর্বনাশ করা মেয়ে। শুধু ঝালমুড়ি বেচছে কেন, সন্ধ্যের পর চাটও বিক্রি করতে বলুন। ইভিএম মেশিন বদলে দিতে পারে আশঙ্কা প্রকাশ করছেন মুখ্যমন্ত্রী। কেন, এতদিন কি উনি বদলেছিলেন নাকি? ওনার মনে এরকম আশঙ্কা এলো কেন সেন্ট্রাল ফোর্স ইভিএম মেশিন পাল্টে দেবে? এসব আবোল তাবোল কথার কোনো উত্তর হয় না। বিজেপি বলেছিল সবার অ্যাকাউন্টে 15 লাখ টাকা করে দেবে, একটা অ্যাকাউন্টে পাঠায়নি। কে বলছে? বাজে কথা বলছেন। এই তো রোজ যে ধরুন রেশনের চালটা যাচ্ছে, হ্যাঁ, এই যে ধরুন বাড়ি পাচ্ছেন, হ্যাঁ, এই যে ধরুন শৌচালয় হচ্ছে, এগুলোকে টাকায় কনভার্ট করলে দেখবেন আপনার জীবনের শেষে গিয়ে, হ্যাঁ, এর থেকে অনেক বেশি টাকা প্রধানমন্ত্রী পাঠাচ্ছে। বাংলার মেয়েকে সামলাতে ট্যাঙ্ক পাঠাচ্ছে বিজেপি, কেন্দ্রীয় বাহিনী ও এজেন্সির অপব্যবহার নিয়ে তোপ দাগলেন কুণাল ঘোষ। বাংলার মেয়ে আর বলবেন না, আর মমতা ব্যানার্জিকে বাংলার মেয়ে বললে না, আর বাংলা খাচ্ছে না। বাংলাকে হজম করে খেয়ে বরবাদ করে দেওয়া মেয়ে, শুধু বাংলার মেয়ে না, বাংলার সর্বনাশ করা মেয়ে। গতকাল মদন মিত্রকে দেখা গেল যে আগরপাড়া স্টেশনে ঝালমুড়ি বিক্রি করতে। ভবিষ্যৎ এটাই ওর, শুধু ঝালমুড়ি বেচছে কেন, সন্ধ্যের পর চাটও বিক্রি করতে বলুন। প্রধানমন্ত্রী ঝাড়গ্রামে ঝালমুড়ি খেয়েছিলেন, সেই দেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে উনি যে টাকা দিয়েছিলেন ঝালমুড়ি খাওয়ার জন্য, সেই 10টা টাকা ওনার পকেটে থাকেন কি? মানে মুশকিল হচ্ছে, মমতা ব্যানার্জি চুরি করতে করতে কি মোদিজির পকেটে হাত ঢুকিয়ে দিয়েছিলেন, যে উনি জানতে পেরে গেছেন মোদিজির পকেটে ক পয়সা থাকে, কত টাকা থাকে, আর কি থাকে আর কি থাকে না। মানে চুরির একটা সীমা পরিসীমা থাকা উচিত। তো শুনেছিলাম আগেকার পকেট মাররা নাকি ব্যাগ দেখে বুঝতে পারতো কত টাকা। মমতা ব্যানার্জি এই জায়গায় গিয়ে পৌঁছেছেন যে উনি পকেট দেখে বুঝতে পারেন যে পকেটে থাকা আছে কি টাকা নেই। দূরদর্শিতা আছে ওনার, মানতেই হবে। আপনি গেছিলেন গতকাল অভয়ের মায়ের প্রচারে, অভয়ের মাকে যেভাবে বারবার করে আক্রমণ করা হচ্ছে, বারবার ওনার বিষয়ে কুমন্তব্য করা হচ্ছে, কি বলবেন? বাংলার মানুষের জবাব দেবে 29 তারিখ। বাংলার মানুষের জবাব 29 তারিখে দিয়ে দেবে। নির্বাচনের আগে 800 জন তৃণমূল নেতা গ্রেফতার হওয়ায় আশঙ্কা করেছিলেন। আদালতে তাদের হয়ে মামলা দায়ের করলেন তৃণমূলের পক্ষ থেকে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আগে থেকেই মামলা। চোরের মায়ের বড় গলা, চোরের মায়ের বড় গলা। 800 জনকে না ধরেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়টাকে আগে ধরা উচিত। অনেকে গ্রেফতার করার পরিকল্পনা করছে, তালিকাও পেয়ে গেছি। মুখ্যমন্ত্রী খুদ বললেন, মুখ্যমন্ত্রী কি করে তালিকা পেয়ে গেলেন? উনি তো সবই পেয়ে যান। মোদিজির পকেটে কত টাকা আছে সেটার হদিশ পেতে পারেন, তালিকা পেতে পারেন না? আমি সত্যের জন্য লড়ছি, ধর্মের জন্য লড়ছি, আমি পাণ্ডব বলছেন মদন মিত্র। ওর সব শয়ের আগে অবসিয়ে দিন, ও ধয়ের আগে অবসিয়ে দিন। ও পাণ্ডব? জানতাম না। 50,000 ভোটে জিতবো, আত্মবিশ্বাসিত বলছেন। 50,000? উনি অন্তত পক্ষে 15,000-এর বেশি ভোটে উনি হারবেন, মিলিয়ে নেবেন আজকের কথা। দিন দুয়েক আগে তীব্র জলের সমস্যার সংকট দেখা গেছিল এই যে সারা বেলঘরিয়া সবে বিভিন্ন জায়গায়। এই সমস্যা নিয়ে কি বলবেন? ইনফ্যাক্ট বরানগরে জলের সমস্যা একটা মানে দৈনন্দিন সমস্যা, এটা মানে দৈনন্দিন সমস্যা। এর মধ্যে কোনো নতুন খবর নেই। ভোট এসছে বলে এটা প্রচার পেয়েছে, যাতে এরকম মাঝে মাঝেই হয়। অন্যদিকে সায়ন্তিকা তো বলছে যে যত সব আপনাদের মধ্যে ঝামেলা হয়েছে, যত সব গুন্ডা, সব তো আপনাদের বিজেপির লোক। তাহলে ভালো, গুন্ডারা এখন বিজেপি হয়ে গেছে, মানে সরকারও বিজেপির হতে চলেছে। আমি নামগুলো বলবো, ওরা কাদের লোক, আমি নামগুলো